জি, আসসালামু আলাইকুম। নিউ টেকনিক এডিশন পক্ষ থেকে আপনার সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। এইচএসসি 2024 সালে পেশা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের ফাইনাল সাজেশন নিয়ে আজকে আপনার সামনে আমি হাজির হয়েছি। বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখি, আমার হাতের লেখা কিন্তু একদম বাজে এবং এবং আমাদের হাতে কোনো সময় না থাকার কারণে আমাদের খাতার পৃষ্ঠার মধ্যে লিখে আপনাদেরকে একটি ভিডিও আকারে দেওয়া হচ্ছে। যদি পিডিএফ আকার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে বলবেন। আমরা এটি জন্য আমরা দেব আমরা দেব এবং আরেকটি কথা বলে রাখি, আমার হাতের লেখা এতটি কিন্তু সুন্দর নয়, যাতে আপনারা বুঝতে পারেন। এই জন্য আমি যতটুকু সম্ভব আমি সমস্ত কিছু বলে বলে যাওয়ার চেষ্টা করব। বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। সর্বপ্রথম হচ্ছে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্র প্রথম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে ব্যবসা এর মৌলিক ধারণা। ব্যবসার মৌলিক ধারণার মধ্যে আমরা গো এবং গুহ এর গো এবং গো এবং গো এবং হো মানে জ্ঞানমূলক ও উন্নয়নমূলকের জন্য আমরা যেসব যেমন সর্বপ্রথম হয়েছে ব্যবসায়ের সংজ্ঞা। ব্যবসায়ের সংজ্ঞা, এটি আপনাদেরকে বোঝানোর জন্য দিয়েছি। যেমন ব্যবসার সংজ্ঞা যেমন কিরকম হতে পারে, যেমন ব্যবসা কি, ব্যবসা এর নাকি যেমন ব্যবসা এর মৌলিক উৎপাদনশীলতা কি বর্ণনা করো। তারপর রয়েছে শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা এইসব এর সংজ্ঞা। যেমন থাকতে পারে শিল্প কি বা শিল্প বলতে কি বুঝো ব্যাখ্যা করো। অথবা থাকতে পারে বাণিজ্য কি, বাণিজ্য বলতে কি করো, এসব থাকতে পারে। তারপর আরো থাকতে পারে ব্যবসা এ প্রত্যক্ষ সেবা কি, ব্যবসা প্রত্যক্ষ সেবা নাকি প্রত্যক্ষ সেবা সাহায্যে ব্যাখ্যা করো, এসব থাকতে হবে। তারপর থাকতে হবে বিভিন্ন ধরনের ব্যবসার সংজ্ঞা, বিভিন্ন প্রকারের ব্যবসায়ের সংজ্ঞা। এখন আপনাদের একটু মতন আর একটু বলে রাখি, এই অধ্যায় থেকে যে কোনো দুটি অথবা তিনটি প্রশ্ন আসতে পারে। এই জন্য আপনাদেরকে অনুরোধ থাকবে, এই অধ্যায়টি খুব ভালোভাবে আপনারা পড়ে এবং দেখে যাবেন। তারপর রয়েছে বিভিন্ন প্রকারের শিল্পের সংজ্ঞা। তারপর রয়েছে বিভিন্ন ধরনের শিল্পের সংজ্ঞা, যেমন এখানে রয়েছে প্রজন্ম শিল্প কি বা প্রাথমিক শিল্প কি, এইসব। তারপর আমরা রয়েছে পণ্য রপ্তানি বা আমদানির সংজ্ঞা। যেমন এইসব মধ্যে থাকতে হবে পণ্য রপ্তানি বা আমদানি কাকে বলে, অথবা বাংলাদেশে আমদানি বাণিজ্য গুরুত্ব ব্যাখ্যা করো, এসব থাকতে পারে। তারপর রয়েছে গো এবং গুহ মানে প্রয়োগমূলক এবং উচ্চতার দক্ষতামূলক প্রশ্ন। এইসব মধ্যে থাকতে পারে শিল্পের প্রকারভেদ। তারপর থাকতে পারে বাণিজ্য উপযোগ, প্রত্যক্ষ সেবা, সামাজিক সেবা, এসব। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ এমসিকিউ। এখানে আমি অনেকটি এমসিকিউ এটি আপনাদেরকে বলবো না, এটি এসব এমসিকিউ মতো 2016 সালের তৈরি।
আর এসব এমসিকিউ 2016 সালের তৈরি, 16 সালে প্রশ্ন এসেছিল। এসব এমসিকিউ আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, আমি সেসব আর বিস্তারিত বলছি না। তারপর আছে গুরুত্বপূর্ণ এমসিকিউ পার্ট যদি বলতে হয় তাহলে সর্বপ্রথম তাহলে ব্যবসায় আওতা এই পার্টটি ভালো করে পড়লে আশা করি এটি থেকে আপনারা অনেকটি এমসিকিউ পেয়ে যাবেন। তারপর রয়েছে দ্বিতীয় অধ্যায়, ব্যবসায়ের মৌলিক তারপর রয়েছে দ্বিতীয় অধ্যায়, ব্যবসায়ের পরিবেশ। আমার এখানে লিখতে ভুল হয়েছে, এজন্য দুঃখিত। তারপর রয়েছে দ্বিতীয় অধ্যায়, ব্যবসায়ের পরিবেশ। যেমন আমরা গো এবং হ জ্ঞানমূলক এবং উন্নয়নমূলকের জন্য আমার যেসব প্রশ্ন রয়েছে, ব্যবসায়ের প্রতিটি পরিবেশের সংজ্ঞা। আমাদের 2024 সালের যেসব সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী যেসব দ্বিতীয় অধ্যায় এর যতটুকু পাঠ রয়েছে, প্রত্যেকটি পাঠের সংজ্ঞা রয়েছে, সেই সব সংজ্ঞা ব্যবসায়ের প্রতিটি পরিবেশের সংজ্ঞা। তারপর রয়েছে ব্যবসায়ের উপপরিবেশের গুরুত্ব প্রভাব কি এটি এখন এর মধ্যে আরেকটু বলে রাখি, যেমন দ্বিতীয় অধ্যায়ের মধ্যে একটি নয়, দুটি প্রশ্ন থাকবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে গো এবং গুহ প্রয়োগমূলক এবং উচ্চতার দক্ষতা। যেমন এটি হচ্ছে প্রকৃতি পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ। এইসব পরিবেশ আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন। তারপর হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ, আইনগত পরিবেশ। এইসব পরিবেশ আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন। তারপর রয়েছে গুরুত্বপূর্ণ এমসিকিউ যেমন ব্যবসায়ের পরিবেশের উপাদানসমূহ। এই পাঠটি যদি দেখেন অবশ্যই আশা করি আল্লাহ তাআলার রহমতে এটি আপনারা কমন পাবেন। তারপর হচ্ছে তৃতীয় অধ্যায়, এক মালিকানা ব্যবসা থেকে আপনারা একটি সিকিউ থাকবে। এবং কো এবং খ জ্ঞানমূলক এবং অনুদানমূলক প্রশ্নমঞ্চ রয়েছে। এক মালিকানা ব্যবসার সংজ্ঞা, তারপর এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য, এক মালিকানা ব্যবসার উপযোগ ক্ষেত্র, স্বাধীন সত্তা এবং কৃত্রিম সত্তা কি। তারপর রয়েছে গো এবং গুহ প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার যে প্রশ্ন রয়েছে সেটি। যেমন এক মালিকানা ব্যবসায় ধারণা, উপযোগ ক্ষেত্র সমূহ, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা। এইসব গুরুত্বপূর্ণ যদি পাঠের কথা যদি বলতে চাই তাহলে বৃহৎ ব্যবসা এর পাশাপাশি এক মালিকানা ব্যবসায়ী টিকে থাকার কারণ এটা হচ্ছে এক মালিকানা ব্যবসা। এখন আমার অংশীদারি ব্যবসা যদি বলতে চাই তাহলে আমরা এখান থেকে কো এবং জন্য আমরা পাবো অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা। কি পাবো? অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা। তারপর পাবো প্রতিটি অংশীদারিদের সংজ্ঞা। তারপর চুক্তি বা নিবন্ধন চুক্তিপত্র, অংশীদারি ব্যবসা এর বৈশিষ্ট্য, সীমাবদ্ধতা, অংশীদারি সাম্প্রতিক ধারণা। তারপর আমরা পাবো অংশীদারি হতে পারে না কারা, অংশীদার হতে পারে না কারা। তারপর আমরা আরেকটি রয়েছে গো এবং গো এর প্রয়োগমূলক উচ্চতা দক্ষতামূলক প্রশ্নের জন্য আপনারা পড়তে পারেন অংশীদারি ব্যবসা প্রকারভেদ, অংশীদারিদের প্রকারভেদ,
মানে সর্বপ্রথমটি রয়েছে অংশীদারি ব্যবসা প্রকারভেদ, আরেকটা হচ্ছে অংশীদারদের প্রকারভেদ। মানে দুটি হচ্ছে, একটি ব্যবসা প্রকারভেদ, তারপর অংশীদার মানে ব্যক্তি প্রকারভেদ। আরেকটি হচ্ছে বিপদ সাধন পদ্ধতি, আরেকটি হচ্ছে নিবন্ধন করার সুবিধা এবং অসুবিধা, নিবন্ধন করার সুবিধা এবং অসুবিধা। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ এমসিকিউ মানে সুবিধা এবং সীমাবদ্ধতা, গঠন প্রণালী মানে এইসব। তারপর আরেকটা হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা। যৌথ মূলধনী ব্যবসা আগে আরেকটা আপনাদেরকে বলে, অংশীদারি ব্যবসা থেকে আপনি একটি সিকিউ পাবেন ইনশাল্লাহ। তারপর রয়েছে যৌথ মূলধনী ব্যবসা মানে পঞ্চম অধ্যায় থেকে আপনারা দুটি অথবা তিনটি এমসিকিউ পাবেন। 100% শিওর। এখন আপনাদের যে প্রশ্নটি রয়েছে ক এবং খ মানে জ্ঞানমূলক এবং অনুদানমূলকের জন্য প্রশ্নপত্র বলে বিভিন্ন প্রকারের কোম্পানির সংজ্ঞা, মানে কি তারপর রয়েছে সর্বস্বীকৃত পরিক্ষেত্রের নিয়মাবলী, তারপর রয়েছে সর্বস্বীকৃত পরিমাণ নিয়মাবলী, বিবরণপত্র, কাগজপত্র, অনুমোদনপত্রের সংজ্ঞা। মানে এটি হচ্ছে যেসব কাগজপত্র প্রয়োজন সেসব সংজ্ঞা। তারপর হচ্ছে কোম্পানির কোম্পানির চিরস্থায়ী সসীমদায় সম্পদ ব্যবসা প্রতিষ্ঠান, কোম্পানির চিরস্থায়ী সসীমদায় সম্পদ ব্যবস্থা প্রতিষ্ঠান। তারপর বই এবং গ্রহর জন্য আপনারা পাবেন বিভিন্ন প্রকারের কোম্পানি এর দলিল সমূহ, বিভিন্ন প্রকারের শেয়ার, প্রাইভেট কোম্পানি পাবলিক কোম্পানির রূপান্তর। তো গুরুত্বপূর্ণ কথা যদি বলতে চাই তাহলে পাবেন কোম্পানির সংগঠনের তারপর পাবেন কোম্পানির মূলধন। তারপর আরেকটি অধ্যায় রয়েছে সমবায় সমিতির মধ্যে আপনারা ক এবং খ জ্ঞানমূলক এবং অনুদানমূলকের মধ্যে পড়তে পারেন, জ্ঞানমূলক এবং অনুদানমূলকের মধ্যে পড়তে পারেন বিভিন্ন প্রকারের আপনারা বিভিন্ন প্রকারের সমবায় সমিতির সংগঠন, তারপর প্রত্যেক তারপর পড়তে পারেন উপস্থিত গণতন্ত্র সংগঠন, তারপর পড়তে পারেন সমভোটাধিকার নীতি, তারপর পড়তে পারেন শেয়ার ক্রয়ের সীমা, মধ্যস্থ ব্যবসায় এর হাত থেকে রক্ষা।
এটি আপনারা ক এবং খ এর জন্য পড়তে পারেন। মানে কি তারপর রয়েছে গ এবং ঘের জন্য আপনারা পড়তে পারেন সমবায় সমিতি এর প্রকারভেদ। সমবায় সমিতি এর প্রকারভেদ। এটা মূল মানে কি মূলনীতি মূলনীতি ভোট প্রয়োগ নীতি। মূলনীতি প্লাস ভোট প্রয়োগ প্লাস নীতি। তারপর করতে পারে সঞ্চিত তহবিল দিতে অঙ্ক এটি আপনারা পড়তে পারেন। তারপর যদি এমসিকিউ ক্ষেত্রে যদি বলতে যাই তাহলে আমি বলবো সমবায় সমিতি উন্নয়নে বাংলাদেশের পল্লী উন্নয়নের একাডেমি এর কার্যক্রম অবদান। তারপর আমাদের শেষ যে অধ্যায় রয়েছে ব্যবসায় এর নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা। ক এবং খ এর জন্য যদি আমরা বলতে চাই তাহলে আমরা সর্বপ্রথম পাবো মূলধনের নৈতিকতা কাকে বলে। মূলধনের নৈতিকতা বলতে কাকে বলে, সিএসটি এর সংজ্ঞা এবং গুরুত্ব। তারপর আমরা পাবো পরিবেশের বিভিন্ন উপাদান সমূহ দূষণের প্রভাব। গ এবং গ্রহ মানে প্রয়োগমূলক এবং উচ্চতর জন্য আপনারা পাবেন মূল্যবোধ এবং নৈতিকতা গুরুত্ব। তারপর পাবেন ব্যবসা এর সামাজিক দায়বদ্ধতা। তারপর পাবেন বিভিন্ন পদের প্রতি দায়িত্ব পালন পরিবেশের 4টি উপাদান। গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে পরিবেশের সংজ্ঞা, পরিবেশ সংরক্ষণ ও ব্যবস্থাপনা তারপর রয়েছে ব্যবসা এর নৈতিকতা এবং সাম্প্রতিক সহায়তা বিষয়। এখন আপনাদেরকে একটা যে জরুরি বিজ্ঞপ্তি এটি আপনাদের জন্য আরেকটি বলে, এদের সময় আমরা যেতটি দিয়েছি এত আমরা যেসব ফাইনাল সাজেশনে দিয়েছি সেসব সাজেশনের পাশাপাশি আপনারা 2022 এবং 23-এ এত বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। 2022 সালে সকল বোর্ডের প্রশ্ন এবং প্রশ্ন আনসার পত্র এটি আপনারা দেখে নেবেন। যদি দেখেন তাহলে এটি আপনাদের অনেকই সাহায্য অথবা হেল্পফুল করবে। সো আজকের ভিডিওটি এতটুকুই। যদি কোনো জায়গায় আমার কথা বা আমার লেখা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে বলবেন, যাতে আপনাদেরকে ভালোভাবে বুঝাতে এবং আমার লেখা বুঝাতে পারি, যাতে আপনারা ফাইনাল এক্সামে ভালো একটি রেজাল্ট করে বিজয়ের মঞ্চে আসেন। সো আজকে এতটুকুই। যদি ভিডিওটি উপকারে অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনি সহ আপনার বন্ধু বান্ধব ভাই বোনরা এটি উপকৃত হয়। সো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।